কথা বলুন ঠিক কিনা? একান্ত করে আপন জনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা অস্বীকার করবে, ইয়াকফুরুনা যারা অস্বীকার করবে বিআয়াতিল্লাহি আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আইন যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, বিনা অপরাধে যারা নবীদেরকে হত্যা করবে, وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ, যারা সমাজের ভালো কাজের আদেশ দিত, অন্যায় কাজে বাধা প্রদান করত, এই সমস্ত মানুষদিগকে যারা হত্যা করবে, فبشرهم بعذاب عليم, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন। যারা মানুষের মাঝে সৎ কাজের আদেশ দিত এবং অসৎ কাজ নিষেধ করত, তাদেরকে যারা হত্যা করবে, রাসূল দিগকে যারা হত্যা করবে, আল্লাহর নিদর্শনাবলীকে যারা অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক আযাব। একান্ত আপন জনের আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারাই সেই সমস্ত মানুষ যারা হাবিতাত আমালুহুম, তাদের আমল নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের আমল বিনষ্ট হয়েছে, তাদের কার্যপ্রণালী নষ্ট করে দেওয়া হয়েছে, দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। একান্ত আপন জনের আমার আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, বিনা অপরাধে আমরা এই সমাজে কত মানুষকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, জেল জরিমানার হুমকি ধামকি দেখিয়েছি। এমনকি আমার কথার কারণে একটা মানুষ, বিনাল কিস্তি মিনান নাস, একটা ভালো মানুষ আমার কথার কারণে, আমার লেখার কারণে, আমার শক্তির বলে আজকে সেই লোকটা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করেছে। একান্ত আপন জনের আমার আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমার কথার কারণে কোন মানুষ যদি কষ্ট পেয়ে জেলখানায় যায়, সে ব্যক্তি যদি হাজি হয়, সে ব্যক্তি যদি সুফি দরবেশ হয়, এমনকি বুজুর্গান ব্যক্তি হয়, সে ব্যক্তির জায়গা হচ্ছে জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? সেরকম সমস্ত মানুষ ঠিক ঠিক বলে গেল, কিন্তু কাজে পরিণত করে না। আপনারা সমস্ত মানুষ মুনাফিকের কাতায় পড়ে যাবেন। বুঝে শুনে উত্তর দিবেন, কারণ হচ্ছে ওয়াজ শুনতে এসে আমরা সমস্ত মানুষ মুনাফিকের কাতায় নাম লিখে আছি। কারণ হচ্ছে বক্তা বললো এ কাজ করা যাবে, কথা বলুন ঠিক কিনা? আমরা বুঝে হোক না বুঝে বলেছি ঠিক, এই ঠিক কথা যদি কাজে পরিণত না করি, একান্ত ফিরে আপন জনের আমার আমার আপনার জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ওয়ামা লাহুম মিনান নাসিরিন, কাল কিয়ামতে মুসিবতের সময় আমার কোন সাহায্যকারী থাকবে না। একান্ত ফিরে আপন জনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সমস্ত মানুষকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।